গুড ইভিনিং ফ্যামিলি, কি করছো তোমরা? আমি দেখো একটুখানি ঘুরতে বেরিয়ে পড়েছি। আমার মুখে তো খুব হাসি, কিন্তু আরেকজনের মুখে একদম হাসি নেই, কারণ আসার একদম ইচ্ছেই ছিল না। কোথায় এসেছি বলো তো? যারা হাওড়ায় থাকো তারা তো জানো আমি আজকে আবনিতে এসেছি। তো এখানে আজকে একটুখানি ঘুরবো, একটু খাওয়া দাওয়া করব। আর কি কিনবো সেটা জানি না, তবে দেখা যাক কি সিচুয়েশন হয়। আর এখানে আসার পর আমি আমার বরকে বলেছিলাম আমাকে ওই বাচ্চাদের সেকশনটাতে নিয়ে যেতে, কিন্তু আমাকে বলল ওখানে যাওয়ার আর তোর বয়স নেই, বলে দিয়ে আমাকে নিয়েই গেল না। আর তারপর আমাকে ছেড়ে দিয়ে একা একা কোথায় একটা চলে যাচ্ছিল, কিন্তু আমি তো ছাড়বো না। আমি তো ঘাড় ধরে জোর করে নিয়ে চলে গেছিলাম আইসক্রিম পার্লারে। আর সেখান থেকে আমার আইসক্রিম খেতে ইচ্ছে হচ্ছিল, তাই সেখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম আইসক্রিম। আর আইসক্রিমটা খেতে খেতে মনে চিন্তা ভাবনা করছিলাম যে আজকে পকেট খালি করে কি নেওয়া যায়। তারপর আমি চলে গেছিলাম নাইকা শোরুমে, আর সেখান থেকে আমার পছন্দের কয়েকটা জিনিস আমি নিয়ে নিয়েছিলাম। নিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে চলে গেছিলাম আমরা ফুড জোনে, কারণ আমার খিদে পেয়ে গেছিল। তবে আমরা কিছু স্ন্যাক্স আইটেম খেতে চাইছিলাম, সেই জন্য আমরা চলে এসেছিলাম কেএফসিতে, কারণ এখন ভারী কিছু খাওয়ার ইচ্ছে ছিল না একদমই। তারপর এখানে এসে আমরা আমাদের অর্ডারটা দিয়ে দিয়েছিলাম। আর ঝগড়া থাকা সত্ত্বেও এখানে বসে একটুখানি গল্প করলাম, এই আর কি। একটু গল্প করলাম, খাওয়া দাওয়া করলাম, আর তারপর এখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো চলো, ভালো থেকো সবাই, টাটা।